देव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। উপস্থিত ঋত্বিক দেবতা, আমার শ্রদ্ধেয় তারা যারা আছেন তাদেরকে আমার প্রণাম, শুভ নববর্ষের প্রণাম। আর বাকি সবার জন্য রইল প্রীতি, শুভেচ্ছার ভালোবাসা। প্রভুর চরণে নিবেদন করি সারা বছর আবার আমরা হাসি মুখে আনন্দের সঙ্গে খুশি খুশি শরীর সুস্থ রেখে মন সুস্থ রেখে এগিয়ে যাই। আজ আমি একটা প্রসঙ্গে আসবো, তাকে বলে জিজ্ঞেস করি আপনাদের কাছে যে আমরা সবাই জানি যে ত্রেতা যুগে শ্রীরামজি এসেছিলেন, তখন তার সঙ্গে সাথ দিয়েছিলেন হনুমানজি। আর 3 যুগ পরেও কিন্তু ভক্তশ্রেষ্ঠর কথা বললে তার নামই আসে। কেন? আর কোনো ভক্তের নাম কিন্তু তার সঙ্গে আসে না। যতবার তিনি এসছেন, রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, হজরত রসুল, চৈতন্য ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এই যে পরম পুনি যে এই যে বিভিন্ন রূপ নিয়ে এসছেন বারবার আমাদের কাছে, কিন্তু ভক্তশ্রেষ্ঠ সেই হনুমানজি। কেন? তার প্রথম কারণ হচ্ছে তার বিনম্রতা, আর দ্বিতীয় হচ্ছে কি, তিনি তার অহংকারকে হজম করে নিয়েছিলেন। তার একটা উদাহরণ, ছোট্ট, অনেক তো উদাহরণ আছে, তার একটা ছোট্ট উদাহরণ আগে দিই। হনুমানজি যখন দেখলেন যে প্রভু রাম সবসময় কাঁদছেন, মা সীতা ওখানে কাঁদছেন, যেখানে যেহেতু রাবণ নিয়ে গেছে তাকে অশোক বনে বন্দি করে রেখেছে, কাঁদছে। তো হনুমানজি তখন বলল যে মায়ের কাছে সংবাদ আমি পৌঁছব। তো উনি কী করলেন, উনি সমুদ্র জাম করে মায়ের ওখানে পৌঁছলেন, সঙ্গে নিয়ে গেলেন ঠাকুরের শ্রী শ্রীরামের আঙ্গুঠি। এবার যখন উনি পৌঁছলেন তখন ছোট্ট একটা রূপ নিয়ে বাটিকায় প্রবেশ করলেন, করে মার সামনে যখন সেই রূপটাই এসেছিলেন সবাইকে আড়াল করে, তারপরে ধীরে ধীরে বড় হয়েছেন রূপটা। এবার তাই দেখে মা ভয় পেয়ে গেলেন, মা দুপা পিছিয়ে গেলেন। গিয়ে মা বলছে তুমি কে? কারণ কি, মার মনে একটা সন্দেহ যে রাবণ বারবার তাকে প্রপোজ করার জন্য বিভিন্ন রূপে আসে, ছল করে করে আসে, এটা আবার রাবণের নতুন কোনো রূপ তো নয়। তখন হনুমানজি হাঁটু গেড়ে বসে আঙ্গুলটা, সে আংটিটা দেখিয়ে বলছে যে মা তুমি ভয় পেও না, আমি প্রভুর দাস হনুমান, আমি তার নিত্য সেবক, আমি তার ভক্ত হনুমান বলে আংটিটা দেখালো। তখন মা সন্তুষ্ট। হ্যাঁ, তাছাড়া হনুমানজি তো বলতে পারত যে আমি পঞ্চতত্ত্বের যেই শরীর, সেই শরীরে এক তত্ত্ব, তার পুত্র আমি, পবন তনয়। বলতে পারতেন যে আমি, আমাকে তুমি চেনো না, মানে আমরা হলে যা বলতাম, আমাকে চেনো না, 7 বছর বয়সে সূর্যকে খেয়ে নিয়েছিলাম আমি, আমাকে জানো না, আমি এই সমুদ্রটা জাম করে পার করে এসেছি। তা কিন্তু উনি বলেননি। উনি কি বললেন যে আমি প্রভুর দাস, আমি তার ভক্ত। তো আমরাও যখন দীক্ষা নিয়েছিলাম আমরা কিন্তু ঠাকুরকে এই কথাই বলেছিলাম, কারণ হনুমানজির একটাই উদ্দেশ্য ছিল প্রভুকে প্রতিষ্ঠা করা, আর কিচ্ছু না। ওনার জীবনের একটাই লক্ষ্য যে প্রভুকে প্রতিষ্ঠা। আমরাও যখন দীক্ষা নিয়েছিলাম তখন আমরা কসম খেয়েছিলাম, আমরা বলেছিলাম, অঙ্গীকার করেছিলাম যে হে প্রভু, তোমার প্রতিষ্ঠাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। যত ঝড় বাধা বিঘ্ন যায় এসো, তাকে অতিক্রম করে আমি তোমার নামকে প্রতিষ্ঠা করব। জানি না কতখানি কি করতে পারছি। যাই হোক, এইবার ধীরে ধীরে বিবর্তনী রূপ আসলেন ঠাকুর, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রূপে। দেখুন, আমরা জানি ঠাকুরের ভক্তদের নাম 5জন ভক্তের নাম আমরা জানি, কিন্তু এমন কিছু ভক্ত ইতিহাসের পাতায় লুকিয়ে থাকে যাদের আমরা চিনতে পারি না, আমরা জানতে পারি না, তার সম্বন্ধে খুব বেশি আসে না সামনে। তারই এক ভক্তের কথা আজ বলবো, যদি 1 মিনিট বেশি লাগে নিও। এক ভক্তের কথা বলবো, সে হচ্ছে একজন হরগোবিন্দ মুন্সি। ভদ্রলোকের নাম হচ্ছে হরগোবিন্দ মুন্সি। এবার সন 1952-53 সাল, শ্রী ঠাকুর অসুস্থ দেওঘরে, ওনার শরীরটা ভালো না। তো সেই সময় খবর গেল কার কাছে? কলকাতার, মানে বিশ্ববরেণ্য ডাক্তার হচ্ছে মানে বিশ্ববরেণ্য শ্রী নিহার রঞ্জন মুন্সির কাছে। তিনি হচ্ছেন বিশ্ববরেণ্য ডাক্তার। এবার তার কাছে খবর গেছে যে ঠাকুরকে দেখতে হবে দেওঘরে, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে। এবার তিনি খুশিতে আত্মহারা। এবার কেন খুশিতে আত্মহারা? এই জন্য নয় যে আমি ঠাকুরের দর্শন করব, উনি কিন্তু আমাদের ভগবান, উনার নন। উনি এই কারণে আত্মহারা যে উনার কাকা, উনি শুনেছেন যে দেওঘর আশ্রমে, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রমে আমার কাকা থাকেন। এবার উনি সেই দেওঘর আশ্রমে পৌঁছলেন। পৌঁছে তিনি প্রথমে ঠাকুরকে দেখলেন। এবার ঠাকুরের চারপাশে যখন বিভিন্ন লোক আছে যারা থাকে সেবাদাররা, ঠাকুরকে দেখে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে তারা জিজ্ঞেস করছে যে আপনার ডাক্তারবাবু, আপনার ফিস কত দিতে হবে? এবার ফিস কত দিতে হবে যখন জিজ্ঞেস করছে, তখন উনি জিজ্ঞেস করছেন, আচ্ছা আপনাদের এখানে হরগোবিন্দ মুন্সি বলে কি কেউ থাকে? তো
স্বাভাবিক আমাদের মতোই ভক্ত থাকে না কিছু ঠাকুরের, যে ভক্তরা সবাই তো আর শ্রেষ্ঠ ভক্ত নেই, কেউ কেউ আমাদের মধ্যে থাকে, হ্যাঁ হরগোবিন্দ চিনি তো, আছে তো। তো বলছি উনি বিনম্রতার সঙ্গে জিজ্ঞেস করছে যে আমাকে কি তার কাছে নিয়ে যেতে পারবেন, চলুন। এবার 4-5 জন মিলে সে ডক্টর নিহারঞ্জন মুন্সিকে নিয়ে হরগোবিন্দ মুন্সি খুঁজতে খুঁজতে চলছে। যাওয়ার পর দেখা যাচ্ছে সে যে আনন্দবাজারের একটা কোণে সে আর হাঁটু উঁচু পড়া ধুতি পরে আছে, নোংরা একটা ধুতি, চুল উস্কো খুস্কো, শরীরটা খালি গায়ে, একটা গামছা গলায় দিয়ে কুমড়ো কাটছে। এবার লোকে ভাবছে যে হবে হরগোবিন্দ মুন্সি, নিহারঞ্জন মুন্সি হবে হয়তো কোনো আত্মীয়, রিলেশনে কিছু হবে। তো এবার নিহারঞ্জন মুন্সি ওনার কাছে গিয়ে প্রথমে দুপায়ে হাত দিয়ে প্রণাম করে তুলে নিয়েছেন। একজন আরেকজনকে বুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছে। তখন পাশ থেকে যারা সঙ্গে গিয়েছিলেন দেখতে দেখতে আরো ভিড় জমে গেছে, যে এত বড় বিশ্ববরণ ডাক্তার এসছেন তাকে দেখার জন্য হরগোবিন্দের কি রিলেশন। একজন জিজ্ঞেস করছে, ডাক্তারবাবু উনি আপনার কে? তখন বলছেন উনি ডাক্তারবাবু যে উনি একধারে আমার কাকা, একধারে আমার পিতা। খুব ছোটবেলায় আমরা 3 ভাই মাকে হারিয়েছিলাম, তারপর একটু বড় হতেই আমরা বাবাকেও হারিয়েছি। কিন্তু আমার কাকা সারা জীবন দিয়ে আমাদের সব রকম কিছু দিয়ে, যার জন্য উনি বিয়েও করেননি আমাদের 3 ভাইকে মানুষ করতে। আমরা 3 ভাই বিদেশে পড়তে গেছি, আমার 3 ভাইকে বিদেশে পাঠিয়েছে। যেই দিন শুনলাম, যে যেদিন উনি শুনতে পেরেছেন যে আমরা ডাক্তার হয়েছি, সেই দিন অনন্ত পথের সন্ধানে এক সন্ধ্যাবেলা খালি পায়ে এক কাপড়ে উনি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন। উনি বর্ধমান স্টেটের জমিদার রায় বাহাদুর হরগোবিন্দ মুন্সি ওনার নাম। উনি বর্ধমান স্টেট, কালনা স্টেটের জমিদার ছিলেন। উনি সমস্ত প্রপার্টি মুনিমের হাতে জমা করে দিয়ে বলেছিলেন যেদিন আমরা ফিরবো বিদেশ থেকে সেদিন আমাদেরকে সব সম্পত্তি বুঝিয়ে দেওয়া হয়। উনি অনন্ত পথের সন্ধানে দেওঘরে এসে পৌঁছেছিলেন। আমরা এই জন্মে হয়তো ওনার জীবনে ওনার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। ততক্ষণ 2 ভাই কাকার ভাস্তা কাঁদছে। এইবার তো হরগোবিন্দ বলছে যে হ্যাঁ রে, তুই আমার ঠাকুরকে তো দেখেছিস, তোর ডাক্তারি নজর দিয়ে দেখছিস, কি দেখলি? তো বলছি কাকা আমি তোমার ঠাকুরকে যাই দেখেছি, তুমি চলো আমার সঙ্গে, তোমাকে আমার সঙ্গে চলে যেতে হবে। বলে না রে, আমি যেতে পারবো না, আমি যেই স্বর্গের নিচে আছি সেই স্বর্গ ছেড়ে আমি যেতে পারবো না, আমাকে তুই নিয়ে যাওয়ার চেষ্টা করিস না, চল এবার তুই আমার সঙ্গে আমার চোখ দিয়ে ঠাকুরকে দেখবি। এবং ওরা দুজন ধীরে ধীরে ঠাকুরের কাছে আসছে। চারদিকে প্রচন্ড ভিড়, সবাই ঘিরে ফেলেছে এই কথা শুনে, পুরো ঘিরে সবাই একটা হুজুম চলছে ঠাকুরের কাছে হরগোবিন্দ আর নিহারঞ্জন মুন্সিকে নিয়ে। ঠাকুরের কাছে পৌঁছানোর পর এইবার তখন ডক্টর নিহারঞ্জন মুন্সি চলতে চলতে বলছে যে জানি না আপনাদের ঠাকুর ভগবান কিনা, কিন্তু আমার কাকার মতো একজন প্রজ্ঞা, একদম বিজ্ঞ এবং এত বড় একজন মানুষ যে এই আপনাদের ঠাকুরের ভক্ত, তার মধ্যে যে কিছু আছে তাতে কোনো সন্দেহ নেই। এবার যখন ঠাকুরের কাছে আসলেন, দুজন মিলে প্রণাম করলেন, তখন ঠাকুর বিনম্রতার সঙ্গে, মানে ঠাকুরের বিনম্রতা আলাদাই, সেই বিনম্রতার সঙ্গে ঠাকুর বলছেন ডাক্তারবাবু আপনার ফিস কি দিতে হবে? তখন ডক্টর মুন্সি বলছেন যে ঠাকুরকে প্রণাম। তার মধ্যে তখন ভক্তির জাগরণ হচ্ছে, এত ভক্ত ঘিরে কাঁদছে, তার মধ্যে ভক্তির জাগরণ আসছে। তখন তিনি বলছেন যে ঠাকুর আমার কিচ্ছু চাই না, আপনি খালি আমাকে এই আদেশ দিন যে আমি আমার কাকাকে নিয়ে ফিরে যেতে পারি। ঠাকুর হাসছেন, হাসতে হাসতে ঠাকুর বলছেন হ্যাঁ আগে নিয়ে যাও তুমি তোমার কাকাকে। হ্যাঁ রে হরগোবিন্দ, যা তুই, তোর ভাস্তা এসছে তোকে নিতে, তুই যা। অঝরে কান্না হরগোবিন্দ মুন্সির, কানতে কানতে বলছে, ঠাকুরকে প্রণাম করে দাঁড়িয়ে বলছে হ্যাঁ রে নিহার, আমি যদি তো আজ পর্যন্ত এই জন্মে তোর কাছে কিছু চাইনি, তোদের কাছে, তোর 3 ভাইয়ের কাছে আমি কিচ্ছু চাইনি, কিন্তু আমি আমার জীবন তোদের জন্য দিয়েছি, আমি যদি কিছু চাই দিতে পারবি? তখন ডক্টর নিহারঞ্জন মুন্সি বলছে কাকা আমাদের 3 ভাইয়ের জীবনটা তোমার, নাহলে কোন অতল অন্ধকার আমরা হারিয়ে যেতাম, সংসার সমুদ্রে কোনো এগোতে পারতাম না, কিন্তু তুমি সর্বস্ব দিয়ে, তোমার সমস্ত কিছু দিয়ে তুমি আমাদেরকে এত বড় বানিয়েছো। তুমি বলো তোমার কি চাই? আমাদের জীবনের 3 ভাইয়ের জীবনে অদেয় কিছু তোমার কাছে নেই, তুমি বলো, সব তুমি পাবে। তখন হরগোবিন্দ মুন্সি বলছে যে আমি তোর কাছে কিচ্ছু চাই না, তুই খালি এইটুকুনি কর বাবা, আমার ঠাকুরকে বলে যা যে আমি বাকি জীবনটা যেন এই স্বর্গের নিচে ঠাকুরের চরণতলে থাকতে পারি, আর আমার চোখের জলে যেন তার পা দুবেলা ধুইতে পারি, এই তোর কাছ থেকে আমার একটাই প্রার্থনা, আর কিছু চাই না। আমি যা তোদের জন্য যদি কিছু করে থাকি তার বিনিময়ে আমাকে এইটুকুনি তোরা দিয়ে যা। তো
বাধ্য হয়ে এটা করতেই বাধ্য না, যে ঠাকুরের কাছে দিবসে সে চাইছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে হয়তো এই জায়গায় পৌঁছতে আমরা পারবো না, কত জন্ম লাগবে হরগোবিন্দ মুন্সির মতো ভক্ত হতে। কিছু ভক্ত থাকে যাদের নাম আসে না, কিন্তু এই ধরনের ভক্ত যে সর্বস্ব ত্যাগ করে দিয়ে ঠাকুরের চরণে এসছে, ঠাকুরের শ্রী ঠাকুরের চরণে সর্বস্ব বিকে নিজেকে শেষ খতম করে দিয়ে, নিজেকে লুটিয়ে দিয়ে তিনি ঠাকুরের চরণে বাকি জীবন রয়ে গেছেন। তো আমরা শুভ নববর্ষের, এই জন্য শুভ নববর্ষের দিনে আমি কথাটা বললাম, শুভ নববর্ষের দিনে যদি একটু আমরা সংকল্প করি যে বাস ওনার মতো হতে না পারি, কমসে ওনাকে দেখে চেষ্টা করতে পারি যে আমরা সেই ধরনের ভক্ত হওয়ার। তাই ঠাকুরের একটা ছোট্ট বাণী আছে না, যে এত সহজে পায় কি যাওয়া মানুষ ভগবান, তাকে উজাড় করে দিতে হয় যে ধন মানব প্রাণ। এত সহজে পায় না যাওয়া মানুষ ভগবান, তাকে উজাড় করে হয় যে দিতে ধন মানব প্রাণ। তো আমরা চেষ্টা করব সৎসঙ্গ চন্দ্রপুরকে বাঁচাতে। যতগুলো আছে আমাদের মোরবা আছে, কৃষ্ণনগর আছে, চন্দ্রপুর সৎসঙ্গ আছে, তার জন্য আমরা ধন মানব প্রাণ দিয়ে আমরা তাকে এগিয়ে আসি সারা বছর। নতুন বছর শুরুতে এই আমরা সংকল্প করে আমরা এগোই। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।